তিনি ছিলেন ভিন দেশের মানুষ, কিন্তু তার গানের সুর, কণ্ঠের জাদু আর অনুভূতির গভীরতা তাকে করে তুলেছিল অতি আপনজন। উপমহাদেশের সুর সম্রাজ্ঞী আশা ভোসলে, যার কণ্ঠ পার হয়ে গেছে ভাষা, সংস্কৃতি, দেশকাল, সীমানার সব সীমারেখা। তার প্রস্থানে যেন শুধু ভারত কিংবা বলিউডের ক্ষতি হয়নি, পুরো উপমহাদেশের সঙ্গীত ভুবনের এক অপূরণীয় শূন্যতা। বাংলাদেশের শিল্পীরাও তার প্রয়াণে শোকাহত। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ইয়াসমিন মুশতারি, কনক চাপা, ফাহমিদা নবী সকলের কণ্ঠে একই ব্যথার সুর। সবাই যেন হারালেন এক ব্যক্তিগত প্রিয় মানুষকে। তার গানের রেশ যে অনন্তকাল পৃথিবীর ইথারে ভেসে বেড়াবে, এ তো আর শুধু কথার কথা নয়, সুরের অমোঘ সত্য। উপমহাদেশের এই কিংবদন্তি গায়িকার সঙ্গে আরেক জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার সখ্যতার কথা অনেকেই জানেন। দুই বোন লতা মঙ্গেশকর আর আশা ভোসলে যেন রুনার পরিবারের মানুষ হয়ে উঠেছিলেন। দুই বোনের কেউই আজ পৃথিবীতে নেই। এই প্রস্থানকে তাই রুনা ব্যক্তিগত ক্ষতি হিসেবেই দেখছেন। আশা ভোসলের মৃত্যুর খবরটা শোনার পর থেকে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছেন না তিনি। রুনা লায়লার সঙ্গে আশার ব্যক্তিগত সম্পর্কটা অনেক পুরানো, তবে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের প্রতিযোগীদের নিয়ে 2012 সালে দুবাইয়ে আয়োজিত সুরক্ষেত্র রিয়েলিটি শোতে বিচার কাজ করতে গিয়ে আশা ভোসলের অনেক কাছের মানুষ হয়ে যান তিনি। রুনার ভাষ্য, তার মতো প্রতিভা মনে হয় না আর জন্মাবে, মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল। আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, আশা ভোসলের গান নিয়ে কথা বলার মতো শব্দ আমার কাছে নেই। তার কণ্ঠের গান মুগ্ধ হয়ে শুনেছি, আজীবন শুনে যাব। আমার সঙ্গে আশাজির প্রথম দেখা হয়েছিল অন্যায় অবিচার সিনেমার রেকর্ডিং এ মুম্বাইয়ে। আর.ডি. বর্মনের সুরে তার স্টুডিওতে রেকর্ডিং করছিলাম। খুব বেশি কথা হয়নি, তবে এত বড় মাপের শিল্পী কিন্তু কোনো অহংকার দেখিনি তার মধ্যে। বড় শিল্পীরা বুঝি এমনই হয়। পরে আর.ডি. বর্মনের কাছে শুনেছিলাম অন্যায় অবিচার সিনেমায় আমার গানগুলো তিনি খুব পছন্দ করেছেন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারি ফেসবুকে লিখেছেন, এই পৃথিবী থেকে অনেকটাই সুর আজ চলে গেল। কারো সাধ্য নেই এই বিশেষ চমৎকৃত অনুরণন তৈরি করার। পরম শ্রদ্ধেয় আমার সঙ্গীত চর্চার আরেকজন অনুপ্রেরণা আইডল আশা ভোসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা লিখেছেন, জানি কেউই এই পৃথিবীতে রইবেন না, কিন্তু কিছু চলে যাওয়া হৃদয়ে বিশাল দাগ রেখে যায়। মাদকতাময় মধুকণ্ঠী ও অনবদ্য সুরেলা রুদ্রাক্ষমালার মতো কারুকার্যপূর্ণ কণ্ঠের অধিকারী এমন উজ্জ্বল নক্ষত্র আগামী 100 বছর কেন কখনোই আসবে না। ফাহমিদা নবীর ভাষ্য, আরেকজন আশা জন্মাবেন না কখনোই, সেটি আমরা জানি। একজন আশা ভোসলে তার সঙ্গীতের সৌন্দর্য, জ্ঞান ও জাদুকরী কণ্ঠ ছোটবেলা থেকে আমার জীবনে প্রভাব ফেলেছিল। আমি তাকে অনুসরণ করতাম। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, ও মাই গড, ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে বড় কিংবদন্তি আর সারা পৃথিবীর সুরের রানী আশাজি, আপনি চলে যাওয়ায় আমরা স্তব্ধ, অনেক শ্রদ্ধা। মাসিদ রনো, সময় সংবাদ।